বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আরও শক্তি বৃদ্ধি করে ধেয়ে আসছে উপকূলের দিকে। এর প্রভাবে উপকূলের 15 জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দেশে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, অতি প্রবল হিসেবে দেশে উপকূলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড়টি। এর অবস্থার উপকূলের 13টি সহ 18টি জেলা রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমের সময় বাতাসের গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার হতে পারে, কখনো কখনো এটি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রেমাল আজ সন্ধ্যায় উপকূল অতিক্রম করতে পারে। এ সময় 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল। এরই মধ্যেই উপকূলে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল 25 মে মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার দক্ষিণে, এছাড়া পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় ঘোষণা দেওয়ার পরই পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।